আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ফিজিক্স ভিডিও চ্যাপ্টারে 2 থেকে 3টা টাইপ হয়তো এমসিকিউ দেখাবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, এমসিকিউ দেখার আগে যে বেসিকটা তোমাদের শিখিয়ে দিই। তুমি এই যে একটা কার্তেশ্য তলের মতো আঁকলাম, সেখানে এটা হচ্ছে ধর পশ্চিম, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। ঠিক আছে? এখন তোমাকে কোশ্চেন বলবে যে কোনো একটা লোক উত্তর দিকে 4 মিটার গেল। ধরো কোন একটা লোক তার নির্দিষ্ট জায়গা থেকে উত্তর দিকে বা দক্ষিণ দিকে 4 মিটার বা 3 মিটার যে কোনো একটা বলবো, ধরো উত্তর দিক থেকে এদিকে আসলো ধরো 4 মিটার, এবং সেখানে এসে সে পূর্ব দিকে আবার 3 মিটার উঠলো, এই যে 3 মিটার গেল, বলবে লোকটির দূরত্ব ও সরণ কত? এটা এমসিকিউতে আসতে পারে। ছোট প্রশ্ন। বললো কি নির্দিষ্ট একটা জায়গা থেকে একজন ব্যক্তি যেহেতু দক্ষিণে গেছে, তো ধরো এটা দক্ষিণ দিয়ে গেছে বা উত্তর দিয়ে গেছে। সহজ কথা, তোমাকে উত্তর দক্ষিণ বলে কনফিউশন করার ট্রাই করবে। তুমি ধরে নিবা এটা যদি পশ্চিম হয়, নিচে হচ্ছে পূর্ব, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। বলবে তোমাকে একটা জায়গা থেকে সে দক্ষিণে ধরো 4 মিটার আসলো, তারপরে সে আবার পূর্বে 3 মিটার গেল, অর্থাৎ এই দিকে 4 মিটার, তারপর হচ্ছে কি 3 মিটার। তার মানে তার যে দূরত্ব সেটা হচ্ছে কি 4 আর 3 হচ্ছে 7। তার দূরত্ব কত হবে? দূরত্ব 7। কিন্তু তার সরণ কত হবে? সরণ হবে না তার সরাসরি দূরত্ব, অর্থাৎ দিক একটা মিটার, তার মানে এটা হচ্ছে সরণ। এটা কত হবে খেয়াল করো, এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য হয়ে গেছে। অতিভুজ স্কয়ার সমান হবে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। 3 স্কয়ার হচ্ছে 9, 4 স্কয়ার 16, 9 16 হচ্ছে 25, এটাই রুট করলে হবে 5। তার মানে তার সরণ হবে 5। বুঝতে পারছো? সরণ হবে 5। এটা দিয়ে এমসিকিউ আসে অনেক সময়, যে সে এত দিকে 3 মিটার গেল, 2 মিটার গেল, এত দিকে এত মিটার গেল, তার সরাসরি দূরত্ব মানে সরণ, অর্থাৎ তার সরণ কত এবং তার দূরত্ব কত। আর পরের প্রশ্নে বলো তার দূরত্ব সরণের পার্থক্য কত। বল না যে এই প্রশ্ন থেকে 1 ও 2 নম্বর প্রশ্ন উত্তর দাও, এই এত উদ্দীপক থেকে 100, এত উদ্দীপক থেকে 21 এবং 22 নম্বর প্রশ্ন উত্তর দাও। ওই কোশ্চেনগুলো তুমি এভাবে সলভ করবা। বুঝতে পারছো? যদি বলে সে এত দিকে এত মিটার গেছে, তারপরে এত মিটার গেছে, তুমি এরকম একটা চিন্তা করবা। চিন্তা করে তুমি লিখে দেবে এতটুকু 4 মিটার, এতটুকু 3 মিটার, তাহলে তার সরাসরি যেই দূরত্ব বা সরণ সেটা হচ্ছে 5 মিটার। আর এভাবে গেলে সে যে দিক চেঞ্জ করছে, সরণ তো দিক একটাই হবে, আর দূরত্ব তো দিক বারবার চেঞ্জ হইতে পারে। বুঝতে পারছো? তো এইটা দিয়ে একটা কোশ্চেন আছে সরণ দূরত্ব। সরণ এমসিকিউর যে টাইপ, এটা একটা কি সরণ দূরত্ব রিলেটেড। কি সরণ দূরত্ব, এখান থেকে এমসিকিউ আসে। তো এই টাইপের এমসিকিউ গুলো আশা করি তোমরা পারবে। তোমাকে যাই বলো এদিকে গেছে, তারপরে এইদিকে গেছে, তার দূরত্ব কত সরণ করো। দূরত্ব মানে তুমি নরমালি যোগ করে দিলে ভালো, কারণ দূরত্ব তো দিক বারবার চেঞ্জ হতে পারে। খেয়াল করো, দেখো এটার দিক একবার দিকে গেছে, আবার উপরে গেছে, অর্থাৎ দিক দুইবার চেঞ্জ করছে। এটা হচ্ছে দূরত্ব। কিন্তু দেখো সরণের দিক এইখান থেকে আলটিমেটলি সেই বিন্দুতে পৌঁছেছে, এটা হচ্ছে সরণ। আচ্ছা, এইভাবে না দিয়ে তোমাকে বৃত্ত আকারে দিতে পারে। কিভাবে? ধরো এই যেভাবে দিল, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এইখানে ধরো একজন লোক ছিল, এখানে কি ছিল? একটা লোক ছিল। বললো সে অর্ধেক বৃত্ত পর্যন্ত বা এই পুরো রাস্তা বৃত্তাকার পথের অর্ধেক পর্যন্ত এসে পৌঁছেছে, অর্থাৎ তার বিপরীতে এসে পৌঁছে। এখানে যে ছিল তার ঠিক বিপরীত বিন্দু কোনটা? এটা ধরো, এটা যদি এ বিন্দু হয়, এটা ধরো বি বিন্দু। তোমাকে জানতে চাইছে এ থেকে লোকে যে বিয়ে গেছে তার দূরত্ব সরণ কত। খেয়াল করো, সরণ মানে কি শর্টকাট, কোনো দিক চেঞ্জ হবে না, তার মানে ডিরেক্ট এখানে আসবে। ধরো এই আর এর ভ্যালুটা তোমাকে প্রশ্ন দিয়ে দিয়েছে ধরো 2 মিটার, তাহলে দেখো এটা আর হইলে এটাও আর, আর কত হবে? ডি পাবা, অর্থাৎ ডি মানে কি ব্যাস পাবা। ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাস পেয়ে যাবা। 2 আর 2 কত? 4। তার মানে সরণ কত হবে বলো তো? সরণ হবে 4। এটা তো আগের প্রশ্ন। সরণ কত হবে? 4। কিন্তু দূরত্ব কত হবে? দূরত্ব দেখো এই যে এটা হবে। তাহলে খেয়াল কর, বৃত্তের যে পরিধি সেটা সূত্র তো 2 পাই আর। বৃত্তের পরিধির সূত্র কি ভাইয়া? 2 পাই আর। এটা খেয়াল কর, বিপরীত বিন্দুতে যেহেতু আসছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, তার মানে কি এটা অর্ধেক বৃত্ত না, আর এখানে অর্ধেক বৃত্ত না, তাহলে পুরোটা তো সে ঘুরে নাই, তাহলে অর্ধেক ঘুরছে, তার মানে হাফ 2 পাই আর। 2 পাই এর অর্ধেক, তো 2 কাটলে কত হবে? পাই আর। পাই হচ্ছে আর কত? পাই তো 3.1416, এর সাথে 2 গুণ করবা, যেটা পাবা সেটা হচ্ছে দূরত্ব, আর এটা হচ্ছে কি সরণ। এটা কি এখান থেকে যে ভ্যালুটা পাবা, অর্থাৎ 3.1416 ইনটু 2, এটা কত আসবে? 3 গুণে 6, মানে ধরো 6.28 এখন। তাহলে এটা হচ্ছে তোমার দূরত্ব, এটা হচ্ছে সরণ। পরের কোশ্চেনটা তোমাকে বলতে পারে যে সরণ আর দূরত্বের পার্থক্য করো, তাহলে 6.28 থেকে 4 বাদ দিবা, কত পাবো? 2.28। বুঝতে পারছো? দুটো কোশ্চেন, এই টাইপের কিছু কোশ্চেন মাঝে মাঝে আসে। ইনশাআল্লাহ আশা করি এই টাইপের কোশ্চেনগুলো তোমরা এখন সহজে দেখলেই বুঝতে পারবে। ক্লিয়ার? আচ্ছা,
তারপর তোমাকে যে কোশ্চেনগুলো করবে পরন্ত বস্তু নিয়ে খুব এমসিকিউ আসে, পরন্ত বস্তুর সূত্র নিয়ে। তো গ্যালিলিওর পরন্ত বস্তুর যে সূত্র, প্রথম সূত্রটা কি? বিনা বাধায় মুক্তভাবে পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। কথার অর্থ হচ্ছে, ধরো একটা বায়ুশূন্য ঘর যদি তুমি ক্রিয়েট করতে পারো, সেখানে যদি তুমি একটা বস্তু ফেলে দাও, ধরো একটা হাতি ফেলে দিচ্ছ, একটা হাতি ধরো 5 সেকেন্ডে যে পরিমাণ নিচে নামে যাবে, ধরো তুমি এক টুকরা ইট ফেলছো, ইট, এইটাও তোমার 5 সেকেন্ড সেম পরিমাণ নিচে নেমে যাবে। এটা হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্র। তো এটা কম এমসিকিউ আসে, বাট তুমি বুঝতে পারছো প্রথম সূত্রটা কি। কিন্তু মেইন যে এমসিকিউটা আছে গাণিতিক রূপ আকারে গ্যালিলিওর, সেটা হচ্ছে কি দ্বিতীয় সূত্র থেকে, পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। কোনটা? দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কোনটা? দ্বিতীয় সূত্রটা হচ্ছে ভি সমানুপাতিক। দ্বিতীয় সূত্রটা কি ভাইয়া? ভি সমানুপাতিক, অর্থাৎ মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ ওই সময়ের সমানুপাতিক। তাহলে দেখো ভি সমানুপাতিক যদি টি হয়, তাহলে টি কি, এটা কিন্তু 1 1 ধরো, এখান থেকে সূত্র প্রতিপাদন করলে এটা আসবে v1 বাই v2 ইকুয়াল টু হচ্ছে t1 বাই ক্লিয়ার। অথবা তুমি এটাও লিখতে পারো v1 বাই t1 ইকুয়াল টু হচ্ছে v2 বাই t2, একই কথা। t এর সাথে t এর সম্পর্ক রাখছে, এখানে তুমি v আর t, ধরো এই যে v1 t1 এখানে গুণ অবস্থা, এখানে যে ভাগ, তাহলে v1 বাই t1, এটা এখানে ভাগ অবস্থা, ওই পাশে গেলে গুণ, তাহলে v2 বাই t2, এটা যে কথা, এটা সেম। এটা দিয়ে এমসিকিউ আসে। বা ধরো তোমাকে দুইটা মান দিলো, তিনটা মান দিলো, পুরো মানটা তুমি জানতে চাই, তুমি করতে পারো এটা এমসিকিউ। মনে রাখবা যে v সমানুপাতিক t, তাহলে ধরো v সমানুপাতিক তোমার সহজে শিখিয়ে দিচ্ছি, এত কোনো কাজ মনে রাখবা না। ধরো এটা v সমানুপাতিক t, এখানে যে 1 1 দাও, তাহলে হবে কি v1 এই সমান এই যে হচ্ছে t1, ঠিক আছে? তাহলে এখান দিয়ে তো v2, এখান দিয়ে তো v2। বুঝতে পারছো? এটা গ্যালিলিওর দ্বিতীয় সূত্র। এখন যদি বলে পরন্ত বস্তুর তৃতীয় সূত্র, এই দ্বিতীয় জায়গায় কি বলবে ভাইয়া? তৃতীয়। এই তৃতীয় কথা যদি বলে, তাহলে হচ্ছে এই সমানুপাতিক টি স্কয়ার, অর্থাৎ পরন্ত বস্তুর, মুক্তভাবে পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে সেম ভাবে শুধু সূত্র প্রতিপাদন করতে হবে, h1 বাই h2 ইকুয়াল টু এখানে হবে কি t1 স্কয়ার ডিভাইড বাই t2 স্কয়ার। এটা যে তোমার এমসিকিউ আসতে পারে, আশা করি তুমি আসলে পারবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আসে 3 নাম্বারটা, একটু যদি আসি তোমার মাত্রা ও একক। কি আছে? মাত্রা ও একক। তো ধরো বেগের একক কি? বেগের এককটা তোমার মুখস্থ মিটার পার সেকেন্ড। এখানে যে তোমাকে বলছে একক, এটা তুমি একক তো জানো, সচরাচর বার অঙ্ক করো, বাট মাত্রায় তোমার সমস্যা। এই এমটা কি ছিল? দূরত্ব ছিল না, তার মানে লেন্থ। এই যে এল, এইটা কি সময় ছিল না, সেকেন্ড, তার মানে প্রকাশ করো কি দিয়ে? টি দিয়ে। তাহলে এল, এই যে টি, এই যে ইনভার্স ওয়ান, যা ছিল এটাই বসাই দিচ্ছি। তাহলে এটা হচ্ছে বেগ, বেগের একক এটা, মাত্রা এটা। যদি বলো তুমি ত্বরণ, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এটা হবে কি এল টি মাইনাস 2। বুঝতে পারছো? যদি বলো ভর, ভর কি, ভরের একক কি? আমরা লিখি কেজি। ভরের একক লিখি কি আমরা? কেজি। কিন্তু ভর মানে হচ্ছে যে মাস দিয়ে বোঝায় কি? ভর বোঝায়, যেমন ভরের মাত্রা হচ্ছে বড় হাতের, আর মাত্রা বলে কি থার্ড ব্র্যাকেটে। বুঝতে পারছো? তাহলে বেগ পারলা, তুমি ত্বরণ পারলা। এখন তোমাকে বলো বল, খেয়াল করো বল বলছে না, তো বল F ইকুয়াল টু কি এম এ। তাহলে এমটা কি? বস্তুর ভর না? তাহলে এটার যে নরমাল এককটা যদি তুমি বের করো, তাহলে এটা তো কেজি, এম হচ্ছে কেজি। আর এটা কি? এটা হচ্ছে না মিটার পার সেকেন্ড স্কয়ার। একক তো সহজে বলো, একক থেকে তুমি এখন চলে যাও কিসে? মাত্রাতে। কেজি মানে কি? ভর, ভর মানে বড় হাতের এম। আর এম মানে কি? এম মানে কিন্তু মিটার, আর মিটার মানে কি? এই যে এল। এস মানে কি? সেকেন্ড, সময়, তার মানে টাইম, টি। এই হচ্ছে বলের মাত্রা। বুঝতে পারছো? এখন তোমাকে যদি বলতো কাজের মাত্রা, কাজের মাত্রা, তাহলে দেখো কাজ মানে কি? এফ এস না? এফ এর সাথে একটা এস গুণ করলে হয়। তাহলে এস মানে কি? এস মানে তো সরণ বোঝায়। বুঝছো? সরণ মানে কি? মিটার। তাহলে মিটারে দেখো এল হবে। তাহলে কাজ হইলে হবে যে বলতো এখানে এল গুণ করছি, ডাব্লিউ যদি হয় তাহলে জাস্ট এল গুণ করলে হয়ে যাবে। তাহলে হবে কি এম এল স্কয়ার টি মাইনাস। এই মাত্রা থেকে একটা এমসিকিউ প্রায় আসে। বুঝতে পারছো? তাইলে তুমি কাজের মাত্রা, বলের মাত্রা, ত্বরণের মাত্রা, বেগের মাত্রা, বুঝতে পারছো? আরেকটা কি? ক্ষমতার মাত্রা। ঘুরে ফিরে এই মাত্রা বাইরে তোমার আসে না। ক্ষমতা, ক্ষমতা মানে কি? কাজ বাই সময়, কাজের হারকে তো ক্ষমতা বলে। কাজেরটা তুমি মাত্র কি শিখলা? এম এল স্কয়ার টি মাইনাস 2। একে কি সময় দিয়ে ভাগ করবা না? এই টি দিয়ে ভাগ করবা, টাইম।
এর উপরে হয়ে যাবে কি মাইনাস হয়ে যাবে, তার মানে পাবা কি m l স্কয়ার t মাইনাস। ঠিক আছে, এই হচ্ছে তোমার মাত্রা নির্ণয়। ঘুরে ফিরে এগুলোই মাত্রা নির্ণয় আসে। এখান থেকে তুমি একটা এমসিকিউ কমন পেতে পারো, একটু আগে যে টাইপটা দেখেছি সেখান থেকে একটা কমন পেতে পারো, আর আরেকটা কি বলছি পরন্ত বস্তু, এখান থেকে কমন পেতে পারো। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।